হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে মূলত দেখাবো কাস্টম মেড ওয়েবসাইট বা লারাভেল যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলোতে আপনি কিভাবে ফেসবুকের পিক্সেল সেটআপ বা কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং করবেন বা কিভাবে করা হয়েছিল। মূলত এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন landsharpbd.com, তো এই ওয়েবসাইটে সম্পূর্ণ কাজটা আমি নিজেই করেছি এবং কিভাবে করেছি আপনাকে সম্পূর্ণ এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনি কিভাবে বুঝবেন যে এটা কাস্টম মেড ওয়েবসাইট বা আসলে কোনো ওয়ার্ডপ্রেস বা কোনো এইরকম সিম্পল কোনো ওয়েবসাইট না আর কি। তো সেই ক্ষেত্রে এটা বোঝার জন্য আপনি সিম্পলি এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, নামটা আই হোপ দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সো এই নামটা দেখার পরে আপনি এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে ইনস্টল করবেন। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেলস এবং এর পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করা হয়েছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের যে লগ ইন ডিটেলসগুলো এগুলো অবশ্যই আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন এবং গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস এগুলো সিম্পলি আপনি জানেন যে কীভাবে অ্যাক্সেস নিতে হয়। সো এখন চলেন আমরা একটু যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছু আরও ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এভাবে আমরা বুঝতে পারবো যে এটা কাস্টমের ওয়েবসাইট বা অনেকে আমি ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিয়েছি সে আসলে কী দিয়ে তৈরি করছে, সে বলছে লারাভেল দিয়ে। তো এখন আমরা সরাসরি ফেসবুকের যে ইভেন্টস ম্যানেজার আছে সেখানে চলে যাচ্ছি। সো এখান থেকে ফেসবুকের ইভেন্টস ম্যানেজারে আসার পর আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা আসলে কি। অ্যাকচুয়ালি আপনি যদি আপনার যে কোনো ওয়েবসাইট বা ফেসবুক পিক্সেল রিলেটেড কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে সার্ভিসও নিতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টিগ্রেশন যে অপশনটা আছে এখান থেকে মাল্টিপল শো করতেছে, কারণ আমাদের ব্রাউজার এবং সার্ভার সাইড দুইটাই করা হয়েছে। এটা আমাদের হচ্ছে যে সার্ভার কন্টেনার বা ব্রাউজার কন্টেনার বা ওয়েব কন্টেনার, হ্যাঁ, আর এটা হচ্ছে সার্ভার কন্টেনার। সো ব্রাউজার কন্টেনারের কাজ কি বা সার্ভার কন্টেনারের কাজ কি এগুলো এত ডিটেলসলি বলার কিছুই নেই। জাস্ট আমরা এক্সপ্লেন করব কিভাবে আমরা পিক্সেল সেটআপের যে সম্পূর্ণ কাজটা করলাম যেভাবে সম্পূর্ণই এই ভিডিওতে এক্সপ্লেন করার একটু চেষ্টা করব শর্টলি। হ্যাঁ, তো প্রত্যেকটাই মাল্টিপল দেখতে পাচ্ছেন আমাদের পেজ ভিউ ক্যাটাগরি বা ভিউ কন্টেন্ট, তারপরে ইনিশিয়েট, চেক আউট, অ্যাড টু কার্ট, পারচেস। এর পাশাপাশি আমরা অন্যান্য ইভেন্টগুলো ট্র্যাক করার চেষ্টা করছি। আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো যাই হোক আমাদের মেইন ম্যান্ডেটরি যে ইভেন্টগুলো এগুলো হচ্ছে সচরাচর পেজ ভিউ তো থাকেই, এর পাশাপাশি ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমস, তারপর হচ্ছে ইনিশিয়েট, চেক আউট, অ্যাড টু কার্ট, পারচেস। এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে বেস কোডটা এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা। আর আপনি সব ধরনের যে এই ধরনের ওয়েবসাইটগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু ডাটা লেয়ারটা বাই ডিফল্ট অ্যানাবল অবস্থায় থাকতে নাও পারে। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি ডেভেলপারের সাথে বোঝা পরামর্শ করবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন GA4 এর স্কিমা অনুযায়ী ডেভেলপারকে গাইড করতে হবে যে আমাদের সব ধরনের ইভেন্টগুলো আমরা এইভাবে দেখতে চাই। দেখতে পাচ্ছেন কারেন্সি, আইটেম, লিস্ট আইডি, তারপরে হচ্ছে যে আইটেম লিস্ট নেম। দেন এখান থেকে আরও যে ইভেন্টগুলো আছে যেমন সিলেক্ট আইটেম, তারপর এখান থেকে আমরা যদি যে ভিউ আইটেম, মূলত আমাদের এগুলোই বেশি প্রয়োজন হয়, ভিউ আইটেম, পেজ ভিউ। তারপরে হচ্ছে যে আমরা যদি নিচে যাই তাহলে যে অ্যাড টু কার্ট, মানে এই যে প্রত্যেকটা ডিটেলস আপনি ডেভেলপারকে স্টেপ বাই স্টেপ গাইড করবেন বা বলবেন যে আপনি পুরোটা লিঙ্কটা দিয়ে বলতে পারেন যে আমাদের এরকম লাগবে, অথবা আপনি তার সাথে বসতে পারেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো আমরা যে ওয়েবসাইটের কাজটা করতেছি আপনার নামটা সব দেখতে পাচ্ছেন landsharpbd.com। তো landsharpbd.com এর জন্য আমাদের কিন্তু এই যে ওয়েবসাইটে যে লগ ইন অ্যাক্সেস আমরা লগ ইন করেও দেখবো আসলে কোথায় এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে বেস কোডটা এটা বসাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 3 ডিজিট আমরা যদি দেখি 5LB, আর আমাদের এটা হচ্ছে সার্ভার কন্টেনার। সো এখন আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে যে লগ ইন অ্যাক্সেস দেওয়া ছিল সেটার মধ্যে আমি জাস্ট আপনাকে দেখিয়ে দেবো কোথায় আমরা এটা ইন্টিগ্রেশন করলাম। আর এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বাই ডিফল্ট আমাদের ডাটা লেয়ারটা এনাবল করাই ছিল, ডেভেলপার হয়তো বা উনি এনাবল করে দিয়েছিল, সব ধরনের ডেভেলপার এনাবল নাও করে দিতে পারে। তো এই বিষয়টা একটা চিন্তার বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে সলভ করবেন সেটার সলিউশন হিসেবে আমি কিন্তু দেখিয়ে দিলাম অ্যাড টু কার্ট। এর পাশাপাশি আরও অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আছে। ভিউ কার্ডস দেখতে পাচ্ছেন, ভিউ কার্ডস। এর পাশাপাশি আমরা যদি নিচে চলে আসি, তো নিচে চলে আসার পর রিমুভ ফ্রম কার্ট, মানে সবগুলো এখানে আছে, এমন কোনো ইয়ে নেই যে নাই। হ্যাঁ, বিগিন চেক আউট আছে। এরপরে আমরা নিচে স্ক্রল করলে অ্যাড শিপিং ইনফো, অ্যান্ড দেন এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফো, তারপর হচ্ছে যে এখান থেকে পারচেস, লাস্টলি এটাই সে প্রাইমারি গোল সবার। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের স্টেপ যে অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাই, দেখতে পাচ্ছেন আমাদের এটা রানিং হয়েছে এবং এখান থেকে ডাটা কালেক্ট করতেছে। হ্যাঁ, স্টেপের সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য। তো এখান থেকে এটা রানিং আছে এবং ডাটা কালেকশনও হচ্ছে। তো প্রপারলি আমাদের সেট আপ বা ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ হয়েছে।
তো এখান থেকে আমরা আমাদের যদি ব্রাউজার কন্টেনার নিয়ে কথাবার্তা বলি, অথবা আমরা যেহেতু বলতে চাইলাম যে আসলে ওয়েবসাইটের সাথে কিভাবে জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে পরবর্তী স্ক্রিনটা আমি শেয়ার করে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। রাইট নাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবসাইটের যে ভিতরে যে ফাংশনগুলো আছে এখান থেকে সাইট সেটিংসের আন্ডারে আমরা জেনারেল সেটিংস এবং এর নিচে পিক্সেল সেটিংস দেখতে পাচ্ছি। তো পিক্সেলের এখানে আমাদের মূলত পিক্সেল আইডিটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পিক্সেল আইডি দেখতে পাচ্ছেন। এটা এই যে কলমের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ বা পরিবর্তন করা যায়। শুধুমাত্র ফেসবুকের যে পিক্সেল আইডিটা আছে আমরা জানি সহজেই যে আমরা ফেসবুকের পিক্সেল আইডিটা কোথায় পাই সচরাচর। আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যাই, আমাদের ফেসবুকের ইভেন্টস ম্যানেজার থেকে এই যে আমাদের ডাটা সেটস যে অপশনটা আছে এখানে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি শেয়ারিং অপশনে ক্লিক করি তাহলে কিন্তু সিম্পলি এটা পেয়ে যাই। তো এটা আমাদের মূল হচ্ছে বিষয় না, বিষয় হচ্ছে কীভাবে কাজটা করা হয়েছে। তো এখান থেকে এটা দেওয়ার পরে জাস্ট আপডেট পিক্সেলে ক্লিক করলে এটা আপডেট হয়ে যায়। এরপরে এখান থেকে আমরা যদি আরও যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বসানোর অপশনটা আছে তো সেখানে যদি চলে যাই, সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি আরও নিচে চলে যাই দেখতে পাচ্ছেন জি পিক্সেল অ্যান্ড জিটিএম। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ ম্যানেজার, হ্যাঁ মানে গুগল ট্যাগ ম্যানেজার, সংক্ষেপে ট্যাগ ম্যানেজার। তো সেক্ষেত্রে এই যে 3LB এই 3টা ডিজিট এখানে বসানো হয়েছে গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোড যেটাকে বলা হচ্ছে। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন 3 বা 5LB, সরি এটা 5LB হবে, আমি 3LB ভুলেই বলে ফেলেছিলাম। এই যে 5LB ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করার জন্য আমাদের প্রথমত এই যে আমাদের বেস কোডটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন করা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা চেক করব আমাদের ওয়েবসাইটের যে ডাটা লেয়ারটা আছে সেটা অ্যানেবল ভালোভাবে হয়েছে কিনা। সেটা বোঝার জন্য আমরা সিম্পলি আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের মধ্যে আছে, কিন্তু আমরা ডাটা লেয়ারটা বোঝার জন্য অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করতে পারি, অথবা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার চেকার প্লাস এটাও ব্যবহার করতে পারি। বাট আমি এখান থেকে আমাদের যেহেতু ট্যাগের কাজগুলো করা হয়ে গেছে দেন এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করলাম। সো প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদের সিম্পলি ওয়েবসাইটের ইউআরএলটা চাইতে পারে, সেক্ষেত্রে আমরা ইউআরএলটা দিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট নাও প্রিভিউ হচ্ছে। তো প্রিভিউ হওয়ার পরে আমাদের মূলত ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি। দেন এখান থেকে আমরা জাস্ট সেভ অপশনে ক্লিক করব বা ওই ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করব। দেন এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিম্পলি একটু স্ক্রল করে আমাদের একটা প্রোডাক্ট পেজে যাব। সো এখান থেকে প্রোডাক্ট পেজে যাওয়ার পরে মূলত আমরা একটা প্রোডাক্টে ক্লিক করব জাস্ট দেখার জন্য যে আমাদের হচ্ছে যে ডাটা লেয়ারটা এনাবল আছে কি নেই। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি যে ভিউ আইটেমে ক্লিক করি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগগুলো ফায়ার হচ্ছে। দেন এখান থেকে ডাটা লেয়ারসে ক্লিক করলে এখান থেকে আমরা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছি, আইটেম নেম, আইটেম আইডি, কারেন্সি কি, কোয়ান্টিটি কি, হ্যাঁ তারপরে এখান থেকে আরও যে ইনফরমেশনগুলো আছে সব এখানে চলে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের ডাটা লেয়ারটা ভালোভাবে এনাবল করাই আছে। দেন এখান থেকে কার্ডে যোগ করুন বা অ্যাড টু কার্ড যেটাকে আমরা বলতেছি। সো এখান থেকে ক্লিক করলাম, আমরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট টাইপ প্রোডাক্টস, হ্যাঁ কোনো সার্ভিস নাও। দেন এখান থেকে অ্যাড টু কার্ড করা হয়েছে। দেন এখান থেকে এই যে অর্ডার নাও বা অ্যাড টু কার্ডের পরে আমাদের চেক আউট, আমরা ইউআরএল থেকে দেখতে পাচ্ছি আমরা এখন চেক আউট পেজের মধ্যে আছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ট্যাগ ফায়ার করতেছে কিনা আমরা যদি এখানে নিচে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ট্যাগ অ্যাড টু কার্ড চেক আউট ট্যাগও ফায়ার হয়ে গেছে। এখন শুধু বাকি আছে পারচেস ট্যাগটা। তো সেই ক্ষেত্রে পারচেস ট্যাগটা ভালোভাবে ফায়ার হচ্ছে কিনা আমরা এখান থেকে সিম্পলি একজন কাস্টমার যেভাবে অর্ডার করে আর কি ওয়েবসাইটে ভিজিট করার পরে, যারা মূলত অ্যাড দেখার পরে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করবে বেডশিট বা এই টাইপের, যেহেতু এই ক্লায়েন্ট সেই ধরনের প্রোডাক্টটি সেল করে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ব্রাউজার যে ট্যাগগুলো তৈরি করা হয়েছিল সেগুলো সবগুলোই ফায়ার হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বেস্ট পিক্সেল, তারপরে ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট অ্যান্ড সার্ভার সাইটেরগুলো কাজ করতেছে, অ্যাড টু কার্ট পারচেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের সার্ভার কন্টেনারটা প্রিভিউ করে দেখি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার কন্টেনারগুলো সব ট্যাগগুলোই কাজ করতেছে। দেখতে পাচ্ছেন GA4 200 এবং কালেকশনস এখান থেকে দেখতে পাচ্ছেন 200, পারচেস, বিগিন চেক আউট। দেন এখান থেকে নিচে চলে আসলে ভিউ আইটেম, দেন এখান থেকে আমরা এই যে অ্যাড টু কার্ট অ্যান্ড দেন এখান থেকে ভিউ আইটেম সব ইভেন্টগুলোই ফায়ার করতেছে আমাদের। হ্যাঁ, আমাদের যেই সার্ভার কন্টেনারটা প্রিভিউ করা হয়েছে। তো সিম্পলি আমরা কিন্তু জানি যে আমাদের সার্ভার কন্টেনারটা কীভাবে কাজ করে অথবা আমরা সার্ভারটা কীভাবে কানেক্ট করব। তো সেই ক্ষেত্রে এগুলো বিষয়ে আর আমি এক্সপ্লেন করলাম না। তো আপনার যে সার্ভিস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এর পাশাপাশি
এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।